আল্লাহর ওলিরা পড়িয়েছেন। তো অনেকে বলে না, কেন যাও ফুরফুরা শরীফ, কেন যাও আজমের শরীফ, কেন যাও বাগদাদ শরীফ, কেন যাই তুমি কুতাকারের কে সেই মাজারে কামড় বসাতে যাচ্ছ? সব জায়গায় কামড় বসাতে যেউনি দাঁতগুলো খুঁজে পাবেন। তাহলে ইসলাম এলো কি করে? খাজা গরিবে নওয়াজ হুজুর এনেছেন, তাই তো নাকি? চলেন, এটা যদিও চিন্তাটা একটু ভুল আছে তো আমি সেটা একটু পরে বলছি। ধরে নিলাম গরিবে নওয়াজ হুজুর এনেছেন, ভারতে এনেছেন, তাহলে আমেরিকায় কে নিয়ে গেল? আমার নবী জাননি, কিন্তু চীনে গেছেন, জাপানে গেছেন, কাতার, কুয়েত, বাহরাইন, একটা দেশও আমার নবী জাননি। তাহলে এইসব দেশগুলোতে আজকে ইসলাম আছে না নেই? আমার ছোট্ট একটা প্রশ্ন, ইসলাম গেল কি করে আপনার এলাকায়, আপনার গ্রামে, আজকে বাড়িতে বাড়িতে, অন্তরে অন্তরে ইসলাম এলো কি করে? আমার নবী তো আসেননি। আমি খুব এটা সংক্ষেপ করে বলবো, একটু খেয়াল করুন। জি আজকে আপনার আমার এলাকার আশেপাশে আমরা অনেক দল, অনেক মত দেখতে পাই। তারা অনেক কথা বলে, অনেক চিৎকার করে, বিশেষ করে মোবাইলে তাদের চিৎকারটা বেশি দেখি। কথা ঠিক না ভুল গো? কোট পরে, প্যান্ট পরে, টাই লাগানো, বুট পরা ব্যক্তিটা এসে বক্তব্য দিল, আর আমাদের বাড়ির স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া যুবকগুলো তাদের বক্তব্য শুনে, তাদের যুক্তি, তাদের রেফারেন্স শুনে একেবারে গলে গেল। দেখেছিস কত সুন্দর রেফারেন্স দিয়ে কথা বলছে? বলে না বলেনি? তুমি রেফারেন্স দেখে গলে যাচ্ছ। তোমার দেখা দরকার ছিল ইসলামটা এরা এনেছে কিনা। যার বক্তব্য শুনে, যার রেফারেন্স দেওয়া শুনে তুমি আজকে পটে যাচ্ছ, মনে রেখো ইসলামটা তারা আনেনি। তারা কি করেছে? ইসলাম এনেছে অন্যজন, আর তারা সেই ইসলামে ঢুকে গেছে, গিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে, দল ভাগ করেছে, ফাটল সৃষ্টি করেছে, নামাজকে ইস্যু করে দল বানিয়ে মসজিদ দখল করেছে, আকীদা সহি করাকে ইস্যু করে আলাদা দল বানিয়েছে। কথা ঠিক না ভুল গো? ইসলাম তো তারা আনেনি, তাহলে আনলো কে? আমার নবী তো আসেননি বলছেন, এলো কি করে? একটু বললে খুশি হব। ইসলাম এলো কি করে? আমার নবী আনেননি, আমার নবী প্রতিষ্ঠা করেছেন। আর ওই প্রতিষ্ঠিত ইসলাম পুরো দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছেন পরবর্তীকালে সাহাবে کرام হুজুরগণেরা, তাবেঈন হুজুরগণেরা, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, মুফাসসিরিন, মুআখিরিন, আউলিয়া کرام বুজুর্গানে দ্বীন, আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলাগণেরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, তারা মেহনত করে ইসলামকে পৌঁছে দিয়েছেন। সাহাবে کرام থেকে নিয়ে আল্লাহর ওলি, আমাদের পীর, যাদের কথা বললাম, এনারা পৌঁছে দিয়েছেন, আর কেউ নয়। এই পৌঁছে দেওয়াটা অনেক কষ্টের ছিল, অনেক মেহনতের ছিল। জি হ্যাঁ, একটু আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার হিন্দুস্তানের জমিনে ইসলাম কারা এনেছে। আমি এই আলোচনাগুলো কেন করছি? এটা জরুরি হয়ে পড়েছে, যুব সমাজকে জানাতে হবে। গরিবে নওয়াজ হুজুর প্রথম ইসলাম আনেননি আমার ভারতে, তিনি প্রথম ইসলাম আনেননি। হ্যাঁ, সবচেয়ে বড় খিদমতটা তিনি করেছেন, কিন্তু প্রথম আনেননি। প্রথম ইসলাম কবে এলো একটু বললে খুশি হব। আমার দেশে প্রথম ইসলাম কবে এসেছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই আমার দেশে ইসলাম চলে এসেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমি ঠিকঠাক বলছি তো নাকি? এই বিষয়ে কয়েক জায়গায় আমি আলোচনা করেছি, একটু বলে নিচ্ছি। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই ইসলাম এসেছে। যখন চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনাটা ঘটেছিল, তখনই আল্লাহ ইসলামকে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর যদি আরো গোড়াই যায়, আরো ব্যাকে যায়, তাহলে এই দেশ তো আমার বাপের দেশ। এই দেশ কার দেশ? আদম নবী, আমাদের আদি পিতা নাই? আল্লাহ কোথায় পাঠিয়েছিলেন আদম নবীকে? তো আমার দেশেই পাঠিয়েছিলেন। আপনি বলবেন হুজুর তো শ্রীলঙ্কা, ও তো পরে ভাগ হয়েছে। কতদিন আগে ভাগ হয়েছে? 100 বছর আগে। আমার ভারতই ছিল তো সেটা, নাকি গো? কথা বলে নাকি? তো পরে এই তো কিছুদিন আগে ভাগ হয়েছে। ও তো আমারই দেশ ছিল রে বাবু, পরে ভাগ করে আদম নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। সেখানে একটা পাহাড় আছে, আদম পাহাড়। পাহাড়টার নাম আদম পাহাড়। মোবাইলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আমরা আদম বলি, তারা অ্যাডাম বলে। আমরা দাউদ বলি, তারা ডেভিড বলে। আমরা জিব্রাইল বলি, তারা গ্যাব্রিয়েল বলে। আমরা মিকাইল বলি, তো তারা মাইকেল বলে। এরকম
তো আদম নবীকে আল্লাহ পাঠালেন, তিনি সেখান থেকে আমার ভারতের উপর দিয়ে তিনি একটা তখন সেতু ছিল, তার একটা নাম দিয়েছিল, এখনো নাম তো এখন সেটা দেখা যায় না। ওখান থেকে আদম আলাইহিস সালাম আমার দেশের উপর দিয়ে চলে গেলেন কোথায়? একটা জায়গায় যেখানে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার কারণে জায়গাটির নামই হয়ে গেল আরাফা। একবার জোরে হয় না সুবহান। আরাফা মানে জাননা, পেহচাননা, পরিচিতির স্থান, সাক্ষাতের স্থান। এই জায়গাটাকে বলা হয় আরাফা। তো আমি অত ব্যাকে যাব না। দ্বীনে মুহাম্মাদি, আখেরি নবীর প্রচারিত এই কালেমা কবে এলো? কবে? আমার নবীর জামানায়। আজও ভারতবর্ষের জমিনে প্রথম যে মসজিদটা তৈরি হয়েছিল, মসজিদটা ওই কেরলের জমিনে আজও আছে না নেই? একটু বললে খুশি হব। মসজিদটার নাম কি বলবেন? মসজিদটার নাম জি একটু বলেন না রে, বলেন। চেরামান পেরুমাল মসজিদ। একবার জোরে হয় না সুবহান। ভারতবর্ষের জমিনে নির্মিত প্রথম মসজিদ আমার নবী পাকের জামানায় নির্মিত এই মসজিদটা। তো তখন ইসলাম এসে গেছে, কিন্তু তখন ব্যাপকভাবে ছড়িয়ে যায়নি। ব্যাপকভাবে ছড়িয়ে গেল আমার হিন্দের ওলি গরিবে নওয়াজের জামানায়। একবার জোরে হয় না সুবহান। গরিবে নওয়াজ হুজুর তশরিফ আনলেন, তিনি খিদমত করলেন। কতটা খিদমত করেছেন আজকে সবার জানা আছে। তবে খিদমতটা সহজ ছিল না। তাকে বসতে দেওয়া হয়নি, উঠিয়ে দিয়েছিল। তাকে পানি নিতে দেওয়া হয়নি, কথা ঠিক না ভুলবো। বড় পাথর ছুঁড়ে দেওয়া হয়েছিল, অনেক ঘটনা। তবুও গরিবে নওয়াজকে আটকানো যায়নি। একবার জোরে হয় না সুবহান। আজকে দিনে সেই গরিবে নওয়াজের মাজারে হাত দিতে যাচ্ছে, কথা ঠিক না ভুলবো। সেই গরিবে নওয়াজ হুজুরের মাজারে কামড় বসাতে যাচ্ছে। বড় দুঃখ লাগে। কোথায় হাত দিতে যাচ্ছ? যার ওসিলায় আল্লাহ অখণ্ড ভারতে তার ঈমানের আলোকে, কালেমাকে ছড়িয়ে দিয়েছেন, আজকে তুমি সেই শাহেনশার মাজারে হাত দিতে যাচ্ছ, যে মাজারের বয়স 800 বছর, আর যে বইটাকে দলিল বানিয়ে যাচ্ছে বইটার বয়স হচ্ছে 100 বছর। 100 বছর আগের লেখা বইকে দলিল করে 800 বছরের পুরনো মাজারে হাত দিতে যাচ্ছে। শুনে, আল্লাহ তাকে শাহেনশাহ বানিয়েছেন, শাহেনশাদের শাহেনশাহ বানিয়েছেন। কেননা মোগল আমলে যত রাজা বাদশাহ ছিল সব কটা আমার গরিবে নওয়াজের দরবারে গিয়ে হাজিরা দিত। একবার জোরে হয় না সুবহান। ওখানে গিয়ে দেখলো আমার গরিবে নওয়াজের দরবারটা কেমন যেন খালি খালি লাগছে। কে গিয়ে একটা মসজিদ বানিয়ে দিল, কে গিয়ে গেট বানিয়ে দিল, কথা ঠিক না বলবো। দেখেননি মোগল পিরিয়ডের যে বাদশাগুলো ছিল, শাহজাহানি গেট, মসজিদ সব আছে না নেই? তো তারা তাদের মতো খেদমত করেছে পীরে। পরে মুঘলের পরে এলো ব্রিটিশ। আমাদের সমাজের এই সকল ব্যক্তিগুলো না এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের রাজত্ব মেনে নিতে পারলো না। কথাটা খারাপ লাগলেও একটু ভালো করে শুনতে হবে। আমি টুকটাক ইতিহাস পড়ি রে বাবু, এই জন্যই ভাবে বলছি। এরা রাজত্ব করবে, এদের রাজত্ব আমরা মানবো না, এতটাই ঘৃণা করা হয় এদেরকে। তো এদেরকে গদি থেকে নামাতে হবে। এদেরকে নামাতে গিয়ে আমি পরাধীন হয়ে যাব, অসুবিধা নাই, কিন্তু এরা গদিতে না থাকে। নামাতে গিয়ে গেল পরাধীন হয়ে, ব্রিটিশ চলে এলো, কথা ঠিক না বলবো। ছিলাম তো স্বাধীন, তারপরে ব্রিটিশ চলে এলো পরাধীন। 200 বছর তারা, এই 200 বছরে তারাও আমার গরিবে নওয়াজের দরবারে গিয়ে হাজিরা দিল। একবার জোরে হয় না সুবহান। অতঃপর আমার দেশটা স্বাধীন হলো, কথা ঠিক না ভুল। গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে একটা রূপ পেল, স্বাধীন হলো। স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমলা গামলা মন্ত্রী সব কটা আজও সেই গরিবে নওয়াজের দরবারে হাজিরা দেয়। একবার জোরে হয় না সুবহান। আর আজকে তুমি কুতাকারের কে সেই মাজারে কামড় বসাতে যাচ্ছ। সব জায়গায় কামড় বসাতে যেওনি, দাঁতগুলো খুঁজে পাবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, সংক্ষেপ করে আলোচনা রেখে যাব, একটু মনোযোগ সহকারে শুনে রেখে দি।
আজকে দিনে আমি আপনি দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, এটার পেছনে অন্য কারো অবদান নেই, অবদান রয়েছে আল্লাহর ওলি বান্দাদের, আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলাগণের। তারা মেহনত করে পরিশ্রম করে আপনার আমার এলাকায় এসেছেন, আপনার আমার এলাকায় এসে আপনাকে আমাকে কালেমা পড়িয়েছেন। কথা ঠিক না বল? আচ্ছা বলেন তো, হঠাৎ করে এখন যদি বাইরে থেকে কেউ বিদেশি কোনো মানুষ আসে, আমরা সব দেখবো না দেখবো নি? ভাইজান আসছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটু তাকবীর দেন না গো। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। খুশি তো নাকি গো সব? দেখ আমি একটু টেনশন মুক্ত হলাম, একটু চিন্তায় ছিলাম কি হবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, তো এখানে যদি বাইরে থেকে কোনো মানুষ আসে, আমরা সবাই মিলে তাকে দেখবো না? তো আমাদের পূর্বপুরুষেরাও একই কাজ করেছেন। যখন আল্লাহর ওলিরা এসেছেন, সবাই তাকে গোল করে ঘিরে দেখছেন, আর আল্লাহর ওলি বান্দারা এই সুযোগটাকে কাজে লাগালেন। কি করলেন? আল্লাহ রাসূলের দুটো কথা শোনালেন, মানুষগুলো শুনে মুগ্ধ হয়ে গেল। দেখে তো খুশি ছিল, এখন ওয়াজ শুনে, আলোচনা শুনে মুগ্ধ, হাতটা বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে নিলেন। একবার জোরে হয় না? আরো জোরে। তাহলে আমাদেরকে কালেমা কারা পড়িয়েছেন গো? কে পড়ালেন? আল্লাহর ওলিরা পড়িয়েছেন। তো অনেকে বলে না, কেন যাও ফুরফুরা শরীফ, কেন যাও আজমের শরীফ, কেন যাও বাগদাদ শরীফ? কেন যাই? এটার পেছনে অনেক কারণ আছে। যাই কেন, এটার পেছনে অনেক জবাব দিতে পারবো, তবে একটা জবাব শুনে রাখো, তারা আমাদের কাছে কালেমা পৌঁছে দিয়েছেন। একবার জোরে হয় না? তাদেরকে ভালোবাসবো নি? তাদেরকে ভালোবাসতে তো আল্লাহ বলেছেন। কথা ঠিক না ভুল গো? প্রথম কথা আল্লাহ ভালোবাসতে বলেছে, এমনি ভালোবাসি না তো। প্রথম আল্লাহ ভালোবাসতে বলেছেন, এরপরে অনেক কারণ আছে ভালোবাসার। তারা আমাদেরকে দ্বিপদ বিশিষ্ট জন্তু থেকে মানুষ বানিয়েছে। তারা আমাদেরকে সমাজে ওঠা বসা, কথাবার্তা বলা শিখিয়েছেন, খাওয়া শিখিয়েছেন, সবকিছুই। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর আশিকিনা শুনে রেখে দিন, আল্লাহর ওলি বান্দাগণেরা, আপনাকে আমাকে কালেমা পড়ানোর পরে বৈঠকি আলোচনার মাধ্যমে ইসলামী প্রাথমিক আদব কায়দাগুলোকে শিক্ষা দিলেন, প্রাথমিক ধারণা দিলেন, নামাজের ধারণা দিলেন, রোজা ধারণা দিলেন। ও নওজওয়ানেরা, কিছু আদব শিক্ষা দেওয়ার পরে এবারে হুজুর কিবলাগণেরা আপনাকে আমাকে নামাজি বানাতে চাইলেন। প্রথমে কলেমা পড়িয়েই নামাজ পাঠিতে দাঁড় করাননি, নামাজ পড়িয়ে দাঁড় করাননি। যদি নামাজের আপনার কলেমা পড়িয়েই নামাজে দাঁড় করাতে চাইতেন, ওরা নামাজ পড়তো না, ইসলামটাই ছেড়ে দিত। কথা ঠিক না ভুল গো? কলেমা পড়ানোর পরে বুঝালেন, বসিয়ে শোনো, হাঁটুর উপরে কাপড় তুলবে না, বাপের সামনে চিল্লে কথা বলবে না, মুরব্বীদের সামনে পায়ের উপরে পা তুলে কথা বলবে না। এরকম আলোচনা করতে করতে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় গো, এরকম বুঝালেন। তখনও কিন্তু দাঁড় করাননি। কথা বুঝাতে পারছেন না? বুঝাতে পারছি আপনাকে? জি হ্যাঁ, তখনও দাঁড় করাননি। কেননা হেদায়েত এক ঝটকায় নসিব হয় না। আমি যদি মনে করি আজকে আপনি আমার মজলিসে বসে এক ঝটকায় হেদায়েত হয়ে যাবেন, তাহলে আমার মতো বোকা দুনিয়ায় দুটো নেই। কেননা এক ঝটকায় হেদায়েত হয় না। যদি হেদায়েত এক ঝটকায় হয়ে যেত, আল্লাহ আসমান থেকে কোরআন শরীফটা একবারে নাজিল করে হেদায়েত করে দিতেন। কথা ঠিক না ভুল গো? কত বছর টাইম লেগেছিল? 23টা বছর। কেন আল্লাহ 23টা বছর ধরে নাজিল করলেন? কেন? কেননা এক ঝটকায় হয় না, ওকে ধীরে ধীরে একটু একটু করে তৈরি করতে হয়। কথা ঠিক না ভুল গো? মদ হঠাৎ করে হারাম হয়ে গেছে না? 5টা স্টেজে মদ হারাম হয়েছে, সবাই জানি। প্রথমে এটার বিষয়ে একটুখানি খারাপ ধারণা দেওয়া হলো, যেটা ভালো নয়, খারাপ জিনিস, জ্ঞান ছোট করে দেয়, এই করে ওই করে, বলতে বলতে তখনও কিন্তু একেবারে হারাম করা হয়নি। তারপরে বলা হলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপ অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। তখনও হারাম হয়েছে? হ্যাঁ, তখন বলা হলো মদ খেচ্ছ, খাও, অসুবিধে নেই, কিন্তু নামাজ যখন পড়বে তখন খেও নি। তার মানে তখন খাওয়া চলতো। আর তাদের মদ খাওয়া জানেন?
দস্তরখান বিছিয়ে বালতি নিয়ে মিজাজের সাথে সব বসতো, বাপ বেটা ছেলে পুলে একসঙ্গে মিজাজ নিয়ে মদ খেতে বসতো। কথা ঠিক বলছি না ভুলবো? আইয়ামে জাহেলিয়া যুগে যখন হারাম হলো, আল্লাহ পাক বিধান নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, আল্লাহ হারাম করে দিলেন মদটাকে। কোন সাহাবা হুজুর দস্তরখান সাজিয়েছেন খাবো বলে, এমন অবস্থায় গিয়ে পৌঁছালো যে মদ হারাম, দস্তরখান ধরলেন আর উল্টে দিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কেউ কেউ গ্লাস ধরেছেন, দুঘট খেয়ে নিয়েছেন, কিছুটা মুখে রয়েছে, যেটা খেয়ে নিয়েছেন, মুখেরটা ফেলে দিলেন, গ্লাসটাকে ছুঁড়ে ফেলে দিলেন। তারা এই রকম মানা মেনেছেন। এটা যদি শুরুর দিকে হতো তারা ছেড়ে বেরিয়ে যেতেন, দরকার নেই আমার। তো এক ঝটকায় আপনাকে নামাজি বানানো যাবে না, ধীরে ধীরে একটু একটু করে। হুজুর কিবলাগণ আগে ধারণা দিলেন নামাজে, যখন তৈরি হয়ে গিয়েছে দেখলেন, এবারে আস্তে আস্তে নামাজি বানানোর চেষ্টা করলেন। ও নওজওয়ানেরা, এলাকায় এলাকায় গিয়ে হুজুর কিবলাগণেরা মসজিদ বানাতে লাগলেন। আপনার এলাকায় ভালো করে অনুসন্ধান করলে দেখতে পাবেন, আজও আপনার এলাকাতে ছোট হুজুর কিবলার হাতে তৈরি মসজিদ হয়েছে, বড় হুজুর কিবলার স্বয়ং দাদা হুজুর কিবলার হাতে তৈরি মসজিদ আজও দেখতে পাবেন। ও নওজওয়ানেরা, জিগা শুনে রেখে দিন, হুজুর কিবলাগণ মসজিদের পাশেই খুলে দিলেন মক্তব। আপনি আপনার আমার বাড়ি ছেলেগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করবে। এবার হুজুর কিবলাগণ বিভাগ বাড়িয়ে দিলেন, কোরআনিয়া বিভাগ, কিরাআতিয়া বিভাগ, হাফেজিয়া বিভাগ। আমি তো হাফিয়ে যাচ্ছি, কেন জানি না, চেষ্টা করেন। ব্যস্ত কপি আছে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার বাড়িয়ে। ও নওজওয়ানেরা, জি আপনারা মা বাড়ি ছেলেগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করতে লাগলো। এবারে হুজুর কিবলাগণ চিন্তা করলেন, শুধুমাত্র হাফেজ হলে হবে না, এদেরকে আরো উন্নত শিক্ষা দিতে হবে। এলাকায় এলাকায় গিয়ে সিনিয়র মাদ্রাসা, খারিজিয়া মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, দৌরায়ে হাদিস মাদ্রাসা বানাতে লাগলেন। আপনার আমার বাড়ি ছেলেগুলো এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জ্ঞান অর্জন করে আলেম হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস মুফাসসির হলো। এখন এরা ধর্মটাকে বুঝতে পারে, ইসলামটাকে সুন্দর করে মেনে চলতে পারে। ও নওজওয়ানেরা, এবারে হুজুর কিবলা চিন্তা করলেন, কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করলে হবে না, কেননা কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করে কোন জাতি কখনো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হতে পারে না। কথা ঠিক না ভুল? আজ পর্যন্ত কোন মাওলানাকে দেখেছেন চাঁদে গেছে? একটু কথা বলেন, যেতে পারবে না? কোন ইমাম সাহেবকে দেখেছেন কোন মিসাইল রকেট কিছু আবিষ্কার করতে? একটু কথা বলে না কেন? কি এরা শিক্ষিত নয় নাকি? শিক্ষিত তো, জ্ঞান আছে তো, কিন্তু এদের দ্বারা হবে না। কেননা কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করে পৃথিবীর শ্রেষ্ঠ আসনটা দখল করা সম্ভব নয়। ওই শ্রেষ্ঠ আসনটা দখল করতে গেলে তোমাকে সব দিক থেকে সেরা হতে হবে। কথা ঠিক না ভুল গো? সব দিক থেকে সেরা হতে হবে, তবে